হাই এভরিওয়ান, আজকে আমি এসেছি বিশেষ এক স্থানে, নৈহাটি বড়মার মন্দিরে। ইতিহাস, বিশ্বাস আর সংস্কৃতির এই অদ্ভুত মেলবন্ধন এই জায়গাটি। আজকের এই ভিডিওতে আমি বড়মার ইতিহাস তোমাদের বলবো এবং বড়মার মন্দির ঘুরে দেখাবো। আর এখানে কিভাবে আসবে, মন্দির কখন খোলা থাকে, সব তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করবো, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো। এখন বাজে সকাল 7টা। আমরা হাওড়া ময়দান থেকে বঙ্গবাসী থেকে শিয়ালদার বাস ধরবো। আমরা শিয়ালদা থেকে ডিরেক্ট নৈহাটি যাব এবং আমরা ঠিক করেছি 7:52 একটা নৈহাটি লোকাল আছে, সেই ট্রেনটা ধরেই আমরা ওখানে পৌঁছাবো। তোমরা চাইলে কারেও যেতে পারো, কিন্তু তবে বলে রাখি সেখানে মন্দিরের আশেপাশে কার পার্কিংয়ের সেরকম ব্যবস্থা নেই। আজকে যেহেতু 1 মে, তাই অফিস ছুটি ছিল, তাই ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মাকে দর্শন করতে। আর এটা আমার ফার্স্ট টাইম নৈহাটি যাওয়া। তো আমরা শিয়ালদা স্টেশনে এসে পড়েছি। 7:52 নৈহাটি লোকাল, এই হচ্ছে সেই ট্রেনটি। তো আজকে একটু ফাঁকাই ছিল, দেখতে গেলে এই সব ট্রেন অনেক ভিড় হয় নর্মাল ডেজে। আমার তো ট্রেনে ট্রাভেল করতে খুব ভালো লাগে। ছোটবেলায় উইন্ডো সিটের কাছে বসবো বলে কত ঝামেলা করতাম, আর এখন একটা সিট পেলেই হলো। কিন্তু উইন্ডো সিটের পেলে কার না ভালো লাগে? তোমরা কমেন্টে জানিও কাদের কাদের উইন্ডো সিটের কাছে বসতে ভালো লাগে এবং ট্রেনে ট্রাভেল করতেও ভালো লাগে। মায়ের মন্দির কিন্তু ভক্তদের জন্য প্রত্যেক দিনই খোলা থাকে, সকাল 8টা থেকে 1টা অবধি এবং বিকেল 4টে থেকে সন্ধে 8টা অবধি। তো তোমরা তোমাদের সময় মতন করে এসো। এই আমরা নৈহাটি ঢুকছি, এখন বাজে পুরো 9টা। আমাদের ট্রেন ছেড়েছিল 7:52-তে, আর এখানে আমাদের পৌঁছতে 9টা বাজলো। তো টোটাল জার্নিটা কভার করতে আমাদের ওই 1 ঘন্টা মতন লেগেছে। ট্রেন আমাদের থেমেছিল প্ল্যাটফর্ম 1-এ। তো প্ল্যাটফর্ম 1 থেকে বেরিয়ে তোমরা সোজা কিছুটা হাঁটলেই মায়ের মন্দির দেখতে পাবে। যদি তোমরা না হাঁটতে চাও, সেখানে প্রচুর রিক্সা এবং অটো, টোটো সব রকম ব্যবস্থা পেয়ে যাবে মায়ের মন্দিরে আসার। আমরা হাঁটিনি, কারণ লাইন প্রচুর লম্বা ছিল অ্যান্ড রিক্সাওয়ালা বলছিল যে ফেরিঘাট অবধি লাইন চলে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লাইন, আর এখন সবে 9টা 15-20 হবে, এত লম্বা লাইন। তো আমাদের লাইনে দাঁড়াতেই পুজো দিতে আরও টাইম লাগবে, তাই জন্য আমরা রিক্সা করে নিয়েছিলাম। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু প্রথমে ডালা কিনিনি। মন্দিরের সামনে তোমরা প্রচুর ডালার দোকান পেয়ে যাবে, ফল ফুল সব কিছু পেয়ে যাবে। কিন্তু আমি দেখলাম এখানে যতটা লম্বা লাইন গেছে, ওখানে ছোট ছোট কিছু স্টল বসেছিল যেগুলো ডালা বিক্রি করছিল, যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় আলাদা করে টাইম লাগিয়ে ডালা কেনার। তো তারা লাইনে দাঁড়াতে তারা ডালাও কিনছে এবং মায়ের জন্য ফুল ফলও কিনতে পারছে। আর সেখানে একটা ভালো ব্যবস্থা আমি দেখলাম যে সেখানে পানীয় জল আছে ভক্তদের জন্য, তাই সেরকম কোনো অসুবিধা হবে না। আমরা এক্সপেক্টই করেছিলাম মায়ের পুজো দিতে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, আর সেরমই টাইম লাগলো। তো তোমরা 2-3 ঘন্টা ম্যাক্সিমাম হাতে নিয়ে চলতে পারো, 3 ঘন্টাও হয় না, 2.5 আওয়ারের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। এখানে একটা মন্দিরও আমি দেখতে পেলাম, ব্রহ্মময়ী মায়ের মন্দির। এখানেও কালী মায়ের মন্দির আছে। তো যারা ভক্তরা বেশিক্ষণ দাঁড়াতে পারছে না বা যারা বয়স্করা এখানে আসেন, তারা এখানে বসে থাকতে পারেন এবং সেরম কিছু অসুবিধা নেই। এখানে জুতো খুলে তোমরা প্রবেশ করতে পারো, আলাদা করে লাইন দেওয়ারও কিছু নেই। তো আমি দেখলাম অনেক ভক্তরা লাইনে না দাঁড়াতে পেরে এখানে পুজো দিয়ে দিচ্ছেন। তো এই যে সবাই এখানে বসে আছে দেখতে পাচ্ছ। তো তোমরা চাইলে এখানে এসে রেস্টও নিতে পারো। এই হচ্ছে মায়ের গর্ভগৃহ, এখানে ভক্তরা পুজো দিচ্ছেন এন্ড খুব সুন্দরভাবে পুজো হচ্ছে এখানে। এইটা হচ্ছে মায়ের মন্দিরের বাইরে মেন রোডের জায়গাটা। এখানে তোমরা প্রচুর ডালা কিনতে পেয়ে যাবে। 70 টাকা থেকে 50 টাকা থেকে 100 টাকারও উপরে প্রচুর ডালা তোমরা এখানে পাবে এবং মায়ের ফটো পাবে। তো তোমরা চাইলে এখান থেকে মায়ের ফটো নিতে পারো। এবার আমরা প্রবেশ করেছি মায়ের মন্দিরে। এখানে একটা খুব ভালো সিস্টেম আমি দেখলাম, এখানে এরম
কি বলবো, এটাকে চক্রর মতন করা আছে, যেখানে এক একজন সবাই পরপর লাইন দিয়ে যেন মাকে দর্শন করতে পারে। খুব সিস্টেমেটিক, আমার এখানে খুব ভালো লাগলো এসে, কি খুব সিস্টেম ওয়াইজ এখানে ভক্তদের মাকে দর্শন করানো হয়। এই হচ্ছে মায়ের মন্দির। তো আমরা পুজো দিলাম। এবার আমি ফিরে যাই মায়ের মন্দিরে কিছু ইতিহাসে। 1923 সালে ভবেশ চক্রবর্তী নামে এক যুবক, যিনি জুট মিলের কাজ করতেন, তিনি নবদ্বীপে ভাঙা রাস উৎসব দেখতে যান। বিশেষ আকৃতির মূর্তি দেখে তিনি খুব অনুপ্রাণিত হন এবং সেই রাতেই মা কালী তার স্বপ্নাদেশ দেন কি তার একটি বড় মূর্তি তৈরি করতে, এবং পরের দিনে তিনি 22 ফুট উচ্চতার বড় মার মূর্তির সূচনা করেন ভবেশ চক্রবর্তী। তারপর থেকেই বড় মার উপাসনা এখানে শুরু হয়। প্রত্যেক বছর 22 ফুট উচ্চতার বড় মার মূর্তি তৈরি করা হয় এবং মাকে 12 কেজি সোনা এবং 22 কেজি রূপার অলংকার দিয়ে সাজানো হয়। এই গয়নাগুলো বহু বছর ভক্তদের দান থেকেই সংগৃহীত। বড় মাকে রক্ষাকালী বা শ্মশানকালী রূপে উপাসনা করা হয় এখানে। বড় মায়ের পুজো মূলত বৈষ্ণব পদ্ধতিতে পালন করা হয় এবং পুজোর 5টা দিন এখানে বিশেষ ভোগ আয়োজনের ব্যবস্থা করা হয়। ভক্তদের প্রসাদও বিতরণ করা হয় এখানে। কথায় আছে, ধর্ম যার যার, বড় মা সবার। আর একটা ফেমাস কথা আছে, বড় মা কাউকে ফেরান না। তাই ভক্তি ভরে মায়ের কাছে যা চাইবে তাই পাবে। ভক্তি ভরে নিজের মন থেকে বিশ্বাস রেখে ভগবানের কাছে যা চাইবে ভগবান তাই দেয়। কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখাটা খুবই দরকার। নিজের ওপর বিশ্বাস হারিয়ে গেলে তাহলে সেই জায়গাটা অবধি যাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। যাই হোক, আমি কোনো ইন্সপিরেশন ভিডিও বানাচ্ছি না। তো সবার লাইফে কিছু এক্সপিরিয়েন্সেস থাকে। এটা হচ্ছে মায়ের মন্দিরের বাইরের অংশটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে এখনও আরও লম্বা লাইন আছে মাকে পুজো দেওয়ার জন্য। তো আমাদের স্বাভাবিক খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা সেখান থেকে, আশেপাশে প্রচুর দোকান আছে খাবারের, কচুরি আর সবজি খেয়ে আমরা স্টেশনের দিকে রওনা দিলাম। তো আমরা স্টেশনে পৌঁছে একদম শিয়ালদা লোকাল পেয়ে গেছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। এভাবেই পাশে থেকো, এখন সাপোর্ট করো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।